ধন্যবাদ। অতি চমৎকার করে আজকের কর্তা পক্ষ যারা আছেন আমাদেরকে দুইটা পালা বন্টন করে দিলেন। একটা হলো নবুয়ত, আরেকটি হলো বেলায়েতে। যিনি গান করবেন আমার প্রতিপক্ষ বন্ধু আত্মার মানুষ, যিনি আমার আপু, সে গান করবে বেলায়েতের পক্ষ থেকে, আর আমি অদম সমদন গান করব নবুয়তের পক্ষ থেকে। আমার নবী আউয়ালে জাহেরে বাতুনে, সৃষ্টি থেকে আমার নবীজি নবুয়ত প্রাপ্ত। আওয়ালেও আমার নবীজি নবুয়ত প্রাপ্ত, জাহেরও নবীজি আমার, যেটাকে বলা হয় জাহের প্রকাশ, নবী যেটা প্রকাশ হইলেন নবী। তো চেষ্টা করলাম আমার বাবাজির, যেহেতু আজকে বলা হয়েছে যে কথা কম গান একটু বেশি করবেন তাহলে টাকা পয়সা পাইবেন। এই লকডাউনের পরে টাকা পয়সা কমে গেছে, টাকাই আমাদের দরকার, তাই না? কথা আমরা অবশ্যই চেষ্টা করব কম বলার জন্য। বাবাজিকে বললাম জাহেরে আমার নবীজি, জাহেরও আমার নবীজি আছেন যেটা প্রকাশ। তা চেষ্টা করলাম একদম অল্প কথায় বলার জন্য। আমার নবুয়তের বাক থেকে আমি একটি গান রাখবো। এই জায়গা থেকে আমার নবীজি সৃষ্টির সূচনা থেকে নবুয়ত প্রাপ্ত, এটা প্রকাশ হলেন এ ধরাধামে এসে, আমি সেই ভাব থেকে একটি গান রাখবো। নবীজি দয়া নবীজি ও পারের কান্ডারি, আকাশে ছিল আমার নবীজি, জমিনে এলো আমার নবীজি। আকাশে ছিল আমার নবীজি, জমিনে এলো আমার নবীজি, আবার আকাশে গেল, আবার জমিনে, আবার আকাশে গেল, আবার জমিনে এলো, আবার গেল রে সেখানে নবী, গেল রে সেখানে আমার আল্লাহ পাক রাখিল যেখানে, 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 ওই আমার আল্লাহ পাক রাখিল আমরা হইলাম ছোট মানুষ, পালা দিছে অনেক অনেক বড়, অনেক মানুষ উঠাপাঠা করতেছেন আপনারা। আসলে এই বাউল গানটা হলো বিচার গান। পৃথিবীর মাঝে বহু প্রকার সঙ্গীত আছে, ব্যান্ড সঙ্গীত, পপ সঙ্গীত, হ্যাঁ, তারপরে ওই যে ডিজে সঙ্গীত। এখন তো চলে শুধু ডিজে আর ডিজে। 8-10 জন মাইয়া শিল্পী রাখে আর একটা পুরুষ শিল্পী রাখে, এটা গাইলে গায়, না গাইলে না গায়, মাইয়ারা লইয়া বুঝা নাচানাচি করতেছে। এটা ইউটিউব ঢুকলে বুঝবেন আসলে প্রকৃত যে বাউল গান, যে বিচার গান, এটা আর এখন নাই, নষ্ট হয়ে যাচ্ছে, গেছে গান। দেখেন এই বাউল গানে আসলে আগে যারা গান শুনতো, গান গাইতো, এই গানে মানুষের হৃদয়ের কথা বলতো, এই গানে ইসলাম প্রচার হইতো, এই গানে মানুষের ধ্যান হইতো, আর ধ্যান করলে সেই সৃষ্টিকর্তাকে, প্রভুকে, মালিককে, আল্লাহকে পাইতো। আর এখন আর ওইটা নাই।
এখন খালি ডিজে গান নাচে, টাকাও দেয়, আবার দেই মাঝে মধ্যে সুমাও দেয়। এই হলো বাউল গানের পরিস্থিতি। আল্লাহর রাস্তে আপনারা কেউ উঠা বসাটা করবেন না, অন্তত গানের সময় আমরা যখন মিউজিক বাজাই তখন আসা যাওয়া করবেন, কোনো কথা নয়। ইমানে মানুষ হয়েছিল নিঃস্ব, ইমানে মানুষ হয়েছিল নিঃস্ব, বাবা তারে ধরেছিল বিশ্ব, বাবা তারে ধরেছিল বিশ্ব। ইমানে মানুষ হয়েছিল নিঃস্ব, বাবা তারে ধরেছিল বিশ্ব। মহান আল্লাহ রহমত শুরু, মহান আল্লাহ মানুষের তরে রহমত শুরু পাঠাইলেন না। অন্ধকার কুসংস্কার দূর করিবার লইয়া আবার নবী আমার আসিল ভুবনে, নবী আমার আসিল ভুবনে, আবার আল্লাহ পাক রাখিল যে কানে আমার, আল্লাহ পাক রাখিল যে কানে আমার, আল্লাহ পাক রাখিল যে কানে আমার, আল্লাহ পাক রাখিল যে দীর্ঘ প্রতীক্ষায় ছিল পৃথিবী, প্রতীক্ষার অবসান হয়ে এলো নবী। দীর্ঘ প্রতীক্ষায় ছিল পৃথিবী, প্রতীক্ষার অবসান হয়ে এলো নবী। খোদাই শক্তি দান করিল, অপর শক্তি প্রবাদ গনিল। হাতে তলোয়ার ধরে দীর্ঘ সংগ্রামের পরে, হাতে তলোয়ার ধরে দীর্ঘ সংগ্রামের পরে নবী আমার আসিল ভুবনে, নবী আমার আসিল ভুবনে, নবী আমার আসিল ভুবনে, আল্লাহ পাক রাখিল যে কানে আমার, আল্লাহ পাক রাখিল যে কানে আমার, আল্লাহ পাক রাখিল যে কানে আমার, আল্লাহ পাক রাখিল যে মানুষকে দিয়ে গেল প্রেমের স্পর্শ, শিখাইল নেই নীতি খাটি আদর্শ। মানুষকে দিয়ে গেল প্রেমের স্পর্শ, শিখাইল নেই নীতি খাটি আদর্শ। দাসদাসী মনি সকলে এক সমান, এক আল্লাহর সৃষ্টি এক মায়ের সন্তান। দাসদাসী মনি সকলে এক সমান, এক আল্লাহর সৃষ্টি এক মায়ের সন্তান। দিয়ে গেল ধর্মবাণী অফুরন্ত জ্ঞানের খুঁটি, দিয়ে গেল ধর্মবাণী অফুরন্ত জ্ঞানের খুঁটি। নামে কুরবানি আকাশ দেওয়ানে, ও নামে কুরবানি আকাশ দেওয়ানে, আল্লাহ পাক রাখিল যে কানে আমার, 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 আল্লাহ পাক রাখিল যে কানে। ধৈর্য ধরে নীরব থাকেন, পায়ে ধরে জানাই নবুয়তার বেলায়েতের পাল্লা শুরু হইয়া গেল ভাই। আপনারা যদি বাবা থাকেন একটু চুপ, চুপ থাকিলে আমরা দুইজন গাইতে পারবো খুব। আর যদি
বর্তমানে পালা গানটা শুনতে চায় না, ওইদিকে কিন্তু বাবা আমি যাব না। কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে একটা করে প্রশ্ন, বেশি চলবে না, কিন্তু গান একটু বেশি হবে, শোনেন ঘটনা। নবুয়ত আর বেলায়াত একই জায়গায়, এটা হলো আগে বুঝতে হবে। আমার নবী, ওনার কাছে বেলায়াত আছে, নবুয়ত আছে, কিন্তু আমি জানতে চাই এই নবুয়ত সর্বপ্রথম আমার আপুর কাছে, এই যে এই বেলায়াত, বেলায়াত আমরা বলি বেলায়াত কোন ধাতু থেকে উৎপত্তি? বেলায়াত সারমর্ম অর্থ কি, কাহিনী কি, কোন দিন থেকে বেলায়াত শুরু হইলো, আরম্ভ হইলো? একটাই প্রশ্ন, বেশি প্রশ্ন রাখবো না। আকাশে ছিল আমার নবীজি, জমিনে এলো আমার নবীজি, আকাশে ছিল আমার নবীজি, জমিনে এলো আমার নবীজি, আবার আকাশে এলো, আবার জমিনে, আবার আকাশে এলো, আবার জমিনে, ওই আবার গেল রে সেখানে, নবী আমার গেল রে সেখানে, আমার রাখি লো সেখানে। চোখে ঘুম আসেনি গো? না কালকে আবার গান হয়েছে তো একটু আবার না জিজ্ঞেস করলে হয় না। আর আমরাও গান গাইতে গাইতে চোখের জ্যোতি আবার কমে গেছে। মানে আপনারা কি ছায়াই রয়েছেন না ঘুমাই রয়েছেন এটা দেখে বুঝতে পারি না। তাই তো, মানে এই জন্য একটু জিজ্ঞাসা করি, কারণ রাও সাও শুনলে আবার বোঝা যায় না এরা জাগনা আছে। আবার অনেক মানুষ এই দেখেন জাগনা থাইকেও কিন্তু ঘুমাইতে পারে, চাইয়া চাইয়া অনেক মানুষ ঘুমায়। কারণ গানের ভিতরে কত রঙ্গরসের মানুষ আসে, মানুষ চেনা বড় দায়। বলতে পারেন চাইয়া আবার ঘুমায় কেমনে? চাইও ঘুমাইতে পারে। এই মনে করেন এই যে চাইয়া রইছে তো রইছে, আর ভাবটা কিন্তু অন্যদিকে। আরে যদি জিগানে এই পুতুল দাওয়ান যে খাড়াই রইছে কি কইছে কত? হ্যাঁ কি হইছে কি হইছে? এই এটা ওই 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 ঘুমের ঘরে গেছে গা। তো এরকম কিছু মানুষ গানের ভিতরে আসে। তবে এই কথা কেন বললাম, এই জায়গার মানুষকে দেখে আসলে ভালো লাগলো। তাই তো, এখানে গতকালকে গান করছে মনির আক্তার মনি, হ্যাঁ, তারপর লামিয়া সরকার, লামিয়া সরকার। এই লামিয়ার জন্যই আমার এখানে আসা। লামিয়া ফোন করছে আজ থেকে প্রায় 1 থেকে 1.5 মাস আগে, আপা জসিম ভাই এর একটা গান করে দিতে হবে। মানে জসিম ভাই তাকে বলছে, তো বলছে যে এই যে মুরগাপাড়ার সাথে, পরে বাইনা দিল, বাইনা দিয়ে কই একটু নদী পাড়ে দিতে হইব। এখন নদীর পাড়ে আইছি, কয় আমরা জিগাই ওই যে টলার যিনি চালায় মাঝি ভাইকে বলতেছে ভাই কতক্ষণ লাগবে? ওই যে কইছে একটু, কয় ধরেন না ঘন্টা খানিক। ওইটা এমন একটা ঘুম দিছি ছায়া দেহি 9টা বাজে। মাশাআল্লাহ ভালোই, একটু এত আর বেশি হইলে না জানি কত। তো এই লামিয়ার জন্যই আমার আশা। ওরা গতকালকে গান করেছে, আপনারাও ছিলেন, গান শুনেছেন। শোনার পরেও যে এতগুলো মানুষ এখনো পর্যন্ত আমাদের শিল্পীর গান শুনতেছেন, এটা আমাদের জন্য বড় পাওনা। আপনারা গতকালকেও জাগনা ছিলেন, উজাগর ছিলেন, আজকেও আছেন, এটা তো অনেক বিশাল বড় ব্যাপার। ধন্যবাদ যারা সাধুগুরু মহৎ, আপনারা গান শুনছেন, আপনারা কথা শুনছেন, দেওয়ার মতো কিছু নেই, চাওয়ার আছে সাধুগুরু চরণের ভিতরেই আমি একটু যেন আমার ঠাই করে নিতে পারি। তবে পালা দিয়েছেন
নবুয়ত এবং বেলায়েত। দুইটা পালা খুব মূল্যবান পালা। আমি বেশি কথাই যাব না, অল্পের মাধ্যমে বোঝানোর জন্য চেষ্টা আমার থাকবে। তো নবুয়তের ভাব, সেই ভাব থেকে বর্তমানেই আমার ভাইজান একটা গান রাখলেন। গান করে উনি ওনার মনোভাব প্রকাশ করে আরেকটি দরবারি গান করেছেন। যেহেতু আমাকে দিয়েই বেলায়েত শুরু, আমি সর্বপ্রথম বেলায়েতের একটি গান করব। তবে অন্যান্য জায়গায় শিল্পী থেকে প্রশ্ন শুরু হয়, আজকে কিন্তু কমিটির থেকে এই প্রশ্ন শুরু হয়েছে। তাইলে আজকের কমিটি বড় পাকনা মনে হয়। হ্যাঁ, পাকনা কমো না। আমি বাবা বৈশা ওই যে আমাদের প্রত্যেকটা শিল্পীর খাতার ভিতরে কোন জায়গায় গান হয়, কয় তারিখে গান হয়, কোন দয়ালের বাড়িতে গান হয়, শিল্পীকে, এটার একটা আমাদের লিস্ট থাকে। অর্থাৎ প্রশ্ন করবে, প্রশ্ন লিখবো, এই ধরনের একটা সিরিয়াল আমাদের থাকে। এখন এইটার ভিতরে লক্ষ্য করে ওই যে আমি লিখছিলাম 786, বুঝছেন না 786 কেন লেখে? যে কোনো শুরুতে বলে আবার লিখে। এটা একটু আজকে মূল ভেদাভেদ। সুমন দেওয়ান, পুতুল দেওয়ান রে কইতেই করে বলবো। বাবাজি যেহেতু আমাকে প্রশ্ন করেছে, আমার বলার চেষ্টা থাকবে। তবে আরেকটা প্রশ্ন, যেহেতু বেলায়েত গাইব, এই বেলায়েতের সৃষ্টিটা কোথায়, আর যিনি নবুয়ত গাইছে তার নবুয়তের সৃষ্টিটা কোথায়? আগে যদি একটা বাড়ির ফাউন্ডেশন যদি ঠিকভাবে যদি দেওয়া না হয়, তাহলে ওই বাড়ি নিয়ে কিন্তু গৃহস্থের কিন্তু ভয় থাকে, ভাঙিয়া পড়তে পারে, মালিকের ভয় থাকে। তাই আগে ফাউন্ডেশনটা ঠিক করে গড়ে নিতে হবে। যাই হোক, সেখান থেকে সেই সৃষ্টি থেকেই প্রশ্ন জবাব থাকবে। তবে এই প্রশ্নটার জন্য ওই যে আমাকে আমার ভাই আবার বলছে বেলায়েত বেলায়েত বলি, বেলায়েতটা কোন ধাতু থেকে সৃষ্টি, এই বেলায়েতের সৃষ্টিটা কোথায়? সুমন ভাইয়েরও যত প্রশ্ন চলে আসছে, এই দুইজনেই আমার এই প্রশ্ন করছে, তার জন্যই আমার মূল আজকে বেলায়েতের গভীর থেকে একটা গভীর গান বেলায়েতের আমি চেষ্টা করব বোঝানোর জন্য। তবে আমার এই গানটা যদি আপনারা একটু যদি মনোযোগ সহকারে যদি শুনেন, আমি আশাবাদী 100%-এর ভিতরে 80% জবাবই আমার গানের ভিতরে হয়ে যাবে। বাকিটা থাকে এটা আমি একটু মৌখিক বলার জন্য চেষ্টা করব। বেলায়েত হয় খোদাই শক্তি, ছিল প্রকাশ করিবার তরে, হায় 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 সৃষ্টিতে ছিল আহম্মদ, সেইখানে ছিল মোলায়ম, হায় হায় পেশানিতে ঘুরতেছিল প্রকাশ হইবার তরে, হায় হায় আব্দুল্লাহর জিন্নাত কুটিরে আমার রাসূল জন্ম নিলে, ও ভোলা মা
বেলায়েতের শক্তির জোরে বাজান হেরা পর্বতের ভিতরে বসলেন আমার পয়গম্বরে মাওলাজির দিদারে হায় হায় মাওলাজির দিদারে আমার এই বেলায়েতি শক্তির জোরে করে বাজান হেরা পর্বতের ভিতরে বসলেন আমার পয়গম্বরে মাওলাজির দিদারে হায় হায় মাওলাজির দিদারে পবিত্র কোরআনের বাণী সেদিন আল্লাহ নাজিল করে পবিত্র কোরআনের বাণী আল্লাহ নাজিল করে বেলায়েতি শক্তির জোরে বেলায়েতি শক্তির জোরে কোরআনে প্রকাশ এই সংসারে মুর্শিদের দরবারে চলো হাশেম ফকিরের দরবারে এই খোদ শক্তি হইল বেলায়েত যেইখানে রই জীবের হায়াত গো যারা হইয়াছে বায়াত তারাই জানতে পারে হায় হায় তারাই জানতে পারে সুবন্দামান খোদ শক্তি হইল বেলায়েত যেইখানে রই জীবের হায়াত গো বাজান যারা হইয়াছে বায়াত তারাই জানতে পারে হায় হায় তারাই জানতে পারে সম্পদ সালাত আদায় করে মুর্শিদি বরজগে ধরে সম্পদ সালাত আদায় করে তারা মুর্শিদি বরজগে ধরে সূর্য হইতে চাঁদের আলো সূর্য হইতে চাঁদের আলো এই নবুয়ত বন্ধ যারে মুর্শিদের দরবারে চলো মুর্শিদের দরবারে মন আমার একদিন গাদিরে ঘুমের উপরে সেই দিনই দিনের পয়গাম্বরে আলীকে লক্ষ্য করে বেলায়েত দেয় তারে হায় হায় বেলায়েত দেয় তারে হায় হায় একদিন গাদিরে ঘুমের উপরে হায় হায় সেই দিনই দিনের পয়গাম্বরে আই বাজান আলীকে লক্ষ্য করে বেলায়েত দেয় তারে হায় হায় মানে গন্তম ফাদে আলিউন মাওলা রাসূল প্রকাশ করে রাসূল আলী তার মাওলা আমি তার মাওলা আমি তার মাওলা দেওয়ানে তারা আদি ধরে মুর্শিদের দরবারে ছোট আমার গানটা এখানে যারা আছেন অনেকেই শুনেছেন আমার গানের কথা বুঝতে তো সমস্যা হয় নাই হইছে বা জান না একজন সাধকের গান শিল্পীর প্রশ্ন
এই দুইটা যদি কেউ যদি লক্ষ্য করে যদি শুনে মোটামুটি সে সেখানে কিছু পায়। আর যদি শিল্পীর কথা এবং গানের কথার প্রতি যদি লক্ষ্য যদি কারো যদি না থাকে, সেখানে তার কাছে গানটা একটু বিরক্ত বিরক্ত মনে হয়। আমি প্রথমেই বলেছি আমার কাছে যে প্রশ্ন আমার গান কমিটি আর আমার সুমন দেওয়ান সাহেব যে বেলায়েতের পক্ষ নিয়ে আমার কাছে প্রশ্ন করেছে, আমার গানটা যদি শোনা হয় 100-র ভিতরে 80 ভাগই শেষ হয়ে যাবে। আমি আগে গানের কথাই চলে যাই। আমার ভাই আমাকে জিজ্ঞাসা করছে এই যে বেলায়েত বেলায়েত বেলায়েত, আগে বুঝতে হবে এই বেলায়েতটা কি। বাজান, নবীজি আমার বিদায় নিয়েছে আজ থেকে 1400 বছর আগে। নবী বিদায় নিল, নবীর পরে আর কোন নবী কিন্তু আমাদের ভিতরে আসে না। আর কোন নবী আসছে? আমরা কোন নবী পাইছি? আমরা ওই নবীর আইন কানুন আমরা এখন বর্তমানে মেনে চলি। অর্থাৎ নবুয়ত আছে, নবুয়ত কিন্তু শেষ হয়নি। অর্থাৎ নবী আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। এই নবী বিদায় নেওয়ার কিছুদিন আগে হযরত আলীকে ডেকে বেলায়েতের যে ভাতটা আমার দয়াল নবীর কাছে ছিল সেটা কার কাছে দিয়ে দিলেন? হযরত আলীর কাছে দিয়ে দিলেন। হযরত আলী অনুসারে বর্তমানে আমি সিরিয়াল এত কিছু বলতে পারবো না, বাংলাদেশের ভিতরে যত অলি আউলিয়া আছে, বাংলাদেশ কোন বিশ্বের ভিতরে যত অলি আউলিয়া আছে তাদের ভিতরে এখন এই বেলায়েতটা চলতেছে। একজন ভক্ত, একজন মানুষ, একজন গুরুর কাছে, একজন মুর্শিদের কাছে যখন যাবে, হাতের উপর যেদিন থেকে হাত রাখবে সেদিন থেকে সে বেলায়েতের অংশীদার হয়ে গেল। অর্থাৎ এই বেলায়েতের ভিতরে একজন মানুষ হয়ে আরেকজন মানুষের কাছে যাইতে হবে, বেলায়েত গ্রহণ করতে হবে, আত্মসমর্পণ করতে হবে। এখানে কারা কারা মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করছেন একটু হাত তুলেন তো। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। তাহলে তারাই বুঝে আসলে এই মূলত বেলায়েতটা কি। এই বেলায়েতটা বুঝার জন্য, বেলায়েতটা হাসিল করার জন্য একজন মানুষ হয়ে আরেকজন মানুষের কাছে যাইতে হবে। স্কুলে যতক্ষণ পর্যন্ত না যাবেন শিক্ষিত হইতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত কামেল মুর্শিদের কাছে না গেলে বেলায়েতের এবং আল্লাহর কাছে যাওয়া যাবে না। তাইলে বেলায়েতটা বুঝতে হবে, বেলায়েতটা কোন ধাতু থেকে সৃষ্টি। আমার সাধক তার গানে বলে খোদ শক্তি হইল বেলায়েত। অর্থাৎ আল্লাহ থেকে আমার এই খোদ শক্তি, খোদ শক্তিটা হচ্ছে আল্লাহর ভিতর থেকে, আল্লাহ থেকে, আল্লাহ আল্লাহ থেকে অর্থাৎ খোদা। এই খোদা খোদা শক্তিটাই হইল আমার বেলায়েত। তাহলে এখানে তো বুঝার বাকি থাকে না এই বেলায়েত ধাতুটা আসলে মূলত কি। এটাকে বুঝতে হবে। জানি না আপনি এই নায়ের কান্ডারি এখনো হইছেন কিনা, এই নায়ে গেছেন কিনা আমি জানি না সঠিক, তবে আবার কইছে একখান গান গাই। গান গাওয়ার আগে কিন্তু কয় নাই, কয় বই না আমি একটা গান গাই, যেহেতু এটা বেলায়েতের যুগ আমিও কি একটা মুর্শিদের কাছে দাখিল হইছে নাকি, এটা ছাড়া উপায় নাই, এটা হইতেই হবে। তো যাক, আজকে প্রকাশ করছে, আমার ভালো লাগছে। প্রকাশ যেহেতু করেছেন আশাবাদী, আপনি বুঝতে পেরেছেন আসলে মূলত বেলায়েতটা। আরেকটা কথা, এই বেলায়েতের সৃষ্টি কোথায়? এখানে সাধক বলেছেন বেলায়েত হয় খোদাই শক্তি, সিনা এলেম যারে বলে মুর্শিদের দরবারে পাবে, মুর্শিদের দরবারে। সৃষ্টিতে আহম্মদ ছিল, ওইখানে বেলায়েত ছিল, পেশানিতে ঘুরতে ছিল প্রকাশ হইবার তরে। দেখো আব্দুল্লাহর জিন্ন কুঠিরে রাসূল জন্ম নিলে মুহাম্মদ মুস্তাফা নামে প্রকাশ হইল ধরাধামে। আমার আল্লাহ ছিল একা, ছিল না কোনো দোখা। আল্লাহ ছিল একা একেশ্বর। যখন একা ছিল তখন ছিল গুপ্ত ধনাকারে। এই গুপ্ত ধনাকারে যখন আমার আল্লাহ ছিল সেটাই ছিল আমার বেলায়েত। আল্লাহ ছিল একা, অবশেষে তিনি প্রেম করার জন্য তার ইচ্ছা জাগলো। বাজান, পৃথিবীতে একা কখনো প্রেম হয় না, এক হাতে তালি বাজে না। সবকিছুতেই বাবা পৃথিবীটাতে যত কিছুই বলেন দুইটা কিন্তু জোড়া আছে। তাই আল্লাহ কি করলেন? প্রেম করার জন্য
তার হইতে মুহাম্মদী নূরকে সৃষ্টি করলেন, এই মুহাম্মদী নূরকে সৃষ্টি করে বেহেশতের ভিতরে রেখে দিলেন। এইভাবে চলে আসলো আব্দুল্লাহর মাধ্যমে পৃথিবীতে। আস্তে 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 নবীর বয়স যখন 40 বছর হলো, ওই 40 বছর বয়সে আমার নবী নবুয়তি পাই। তাহলে বাজান নবীর বয়স যখন 40 তখন পাইছেন নবুয়তি, তাইলে 40 এর আগে সৃষ্টির ভিতরে ছিল কি কি ছিল? বেলায়েতি ছিল। তাহলে এবার বুঝে যান আমার বেলায়েতটা কোথায় ছিল, তার সৃষ্টিতে কি হাল ছিল, কোথায় ছিল, কি আকারে ছিল। এই ছিল আপনার কথা, আমি চেষ্টা করলাম গানের মাধ্যমে বলার। এটা শুনাইতে দিব না? এটা কি শুধু কি আমি লেখি নাকি আপনারাও কেউ লেখেন? অনেক জনে লেখেন। লেখেন না আপনারা? এই কোন খাতার ভিতরে শুরুতে 786 লেখেন না? লেখেন। লেখেন। বইয়ের ভিতর আছে। হ্যাঁ, সবকিছুতেই আছে, বুঝতে হবে এর হাকিকতটা। তবে এটার হাকিকত অনেক লম্বা চূড়া, এত লম্বা চূড়ায় আমি যাব না। এটা মূলত কেন, এটা আমি কিসের জন্য লেখি বা আমরা কিসের জন্য লেখি, এটা কোন হাদিসের মধ্যভাগ থেকে আসছে, এটা আমার বাবা যে জিজ্ঞেস করে গেছে। বয়স হইতেছে তো চোখে একটু কমই দেখি, কিছু করার নাই। আস্তে 786 এটা কি? এটা হলো বিসমিল্লাহ। আমরা বলি না প্রত্যেকটা শুভ কাজের শুরুতে কি বলি? বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, এই বিসমিল্লাহটা যে বলি এটা তো একটা লাইন, তাই না? একটা আয়াতের মতো। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম এটা কত অক্ষরে কেউ বলতে পারেন? হরফ কয়টা? বিসমিল্লাহ লিখতে কয়টা হরফ লাগে? 19টা হরফ লাগে। কি কথা ঠিক কিনা বাবা? এই 19 হরফে হচ্ছে বিসমিল্লাহ। এখন আমাদের আরবি হরফ কয়টা? আরবি হরফ হচ্ছে 29টা। তবে আসেন, এখন আরবি হরফ নিয়েও কিন্তু অনেক গন্ডগোল আছে। যতদিন যত আপডেট হইব সবকিছুই চেঞ্জ হইব। সুমন দাওয়ানের ফোলাও চেঞ্জ হইব, ফুতল দাওয়ানের মাইও চেঞ্জ হইব। হ্যাঁ, সবকিছুই আরবি হরফ নিয়েও মানুষের ভিতরে একটু মতভেদ। কেউ বলে 28টা, কেউ বলে 29টা। মূলত ছোটবেলায় পড়ে আসছি আরবি হরফ হইল 29টা। এই আরবি হরফের এক একটা হরফের এক একটা মান আছে বাবা। এই মান নির্ণয় করে, এই 19টা হরফের মান নির্ণয় করে, মান নির্ণয় যা বের হয়েছে তা যোগ করে ফলাফল আমাদের মাঝে বের হইছে কত? যা অতি সংক্ষেপে করা হইছে, যা হলো 786। এখন বাবাজি বললেন এটা কোন হাদিসের ভিতরে? আজ থেকে 1100 বছর আগে ইবনে কাসির রহমতুল্লাহ আলাই তার তাফসিরের ভিতরে, ইবনে কাসিরের ভিতরে এই বিসমিল্লাহর মানটাকে তিনি প্রকাশ করেছেন। ওইখান থেকেই আমরা যারা সাধারণ মানুষ আমরা পেয়েছি, যা আমরা সংক্ষেপে এটা আমরা যে কোনো বই পুস্তক বা খাতা হোক যাই হোক এটার ভিতরে আমরা 786 লিখি। তবে আস্তে বাজান, আমরা এখানে যারা মানুষ আছে সবাইকে আজকে একটা কথা বলে গেলাম, আমরা যারা আছি সবাই আমরা বেশি বেশি বিসমিল্লাহ পাঠ করব। বিসমিল্লাহ কিন্তু বরকত। আবার এই বিসমিল্লাহ যে যত পাঠ করবে তার জন্য জাহান্নামের আগুন তত দূর হয়ে যাবে। এটা কিন্তু আমার মুখের কথা না, এটা কিন্তু দলিলের কথা। তাই বেশি কথা না বলে চেষ্টা করেছি বাবাজির কথার জবাব দেওয়ার জন্য। এবার আমি একটা প্রশ্ন কইরালাই, আর বেশি বাড়ানোর তো দরকার নাই, একটা কইরালাই। আচ্ছা, নবী, যেই নবীর ধরা ধামে না আসলে আমরা জানি কিছুই হতো না। আমরা নবীর আশিক, আমরা নবীর পাগল, আমরা নবীর উম্মত। নবীকে আমরা ভালোবাসি, নবীর কোনো কথাই আমরা অবিশ্বাস করি না। যেই নবীকে অবিশ্বাস করলো, যেই নবীকে ভালোবাসলো না, সে কাফের গণ্য হলো। নবীকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা। কি বাবা, কথা সত্য কিনা? সত্য। আল্লাহ পাক পবিত্র কোরআনের মাধ্যমে সূরা আম্বিয়ার 107 নাম্বার আয়াতের ভিতরে ঘোষণা করছে, হে আমার উম্মতেরা, হে আমার বান্দারা,
তোমরা শুনে রাখো আমার রাসূল হইল তোমাদের জন্য রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। নবী কি? নবী আমাদের জন্য রহমত স্বরূপ। তাহলে আমি আমার ভাইকে বলবো যে নবুয়ত সম্পর্কে আজকে আপনি আলোচনা করবেন। আমরা জানি নবী হইল রহমত স্বরূপ, কিন্তু নবীর জীবনী পড়লে পাওয়া যায় দয়াল নবী যেদিন এই ধরাধামে যেদিন আমার দয়াল নবী আগমন করেন, সেই দিন আমার দয়াল নবীর যে গ্রাম, সেই গ্রাম হইতে আরেকটু দূরের একটি গ্রামের এক বাদশার কি বাবা সিংহাসন উল্টে গেল। আচ্ছা, সিংহাসন চিনেন না? এটা উল্টাইয়া গেলে এটা কি বুঝেন না? এটাও বুঝছেন। অর্থাৎ দয়াল নবী যেদিন পৃথিবীতে আগমন করলো, সেই গ্রামের পাশের একটি গ্রামে একটা শহরে একজন বাদশার সিংহাসন উল্টে গেল। আবার দেখা যায় আমার নবী যেদিনই পৃথিবীতে আগমন করেছেন, দয়াল নবীর গ্রামের সাথের একটি গ্রাম, সেই গ্রামের ভিতরে আগুন লেগে গেল। আবার দেখা যায় আমার দয়াল নবী যেদিন এই ধরাধামে আগমন করলো, দয়াল নবী যেদিন আসছে, সেদিন আমাদের যেই মক্কা নগরীতে যেই কাবাগর, এই কাবাগরটা একটু হেলে গেল, অর্থাৎ বাঁকা হয়ে গেল। আচ্ছা বাজান, দয়াল নবী তো রহমত স্বরূপ, যেটা রহমত স্বরূপ এই জিনিসগুলা তো ভালো হওয়ার কথা, খারাপ তো হওয়ার কথা না, কি বলেন? এটা তো খারাপ হইতে পারে না। আমরা মানি, আমি 101 বার মানি, আমি 100 বার মানি, আমি মৃত্যুর আগ পর্যন্ত পানি আমার নবী যে হইল রহমত। কিন্তু এখানে একটু যদি গভীরে যদি যায়, এ সব কিছু একটু উল্টা দেখা যায়। এই যে শহরের ভিতরে বাদশার সিংহাসনটা উল্টাইয়া গেল, এটা কেমন হয়ে গেল না? কি গো, এটা তো ভাও থাকারই কথা, যেহেতু রহমত। আর ওই যে যেই গ্রামের ভিতরে আগুন লাগলো, সেই মানুষ তো গৃহহারা হয়ে গেল, তাদের তো কষ্ট হয়ে গেল। তাহলে এখানে রহমত আমি তো বুঝতেছি না। আর কাবা ঘর এখানে হেলে গেল, নিশ্চয়ই এখানে কোনো হাকিকত লুকিয়ে আছে। আজকে নবুয়তের সেই নবুয়তি গান করছেন, এই হাকিকতটা আমাদেরকে একটু বুঝিয়ে দিবেন। আশা করি এটা বুঝলে মানুষের অনেক কিছু আমার নবীর প্রতি ধারণা তাদের ধন্যবাদ। বাজান, পালা কি খারাপ লাগে? আলহামদুলিল্লাহ। কারণ নবীর কথা, পিরলির কথা অবশ্যই এগুলা খারাপ লাগার মতো না, আপনাদের অবশ্যই ভালো লাগবে। তবেও যেহেতু বাউল গান পঞ্চমুখীর গানই করতে হবে, পঞ্চরসের গান রাখা চাই। আমরা চেষ্টা করব বিচ্ছেদ গান করার জন্য। দয়াল পন্থী যারা আছেন তাদেরকে উপলক্ষ করে কিছু ভাব গানও আমরা করব, তবে একটু আমাদেরকে সময় দিতে হবে। অতিরিক্ত হলে 2 ঘন্টা গান হয়, আর আমরা এই বাউল গান, মা মাটির গান, গ্রামের পল্লী মানুষদের গান হলো এই বাউল বিচার গান। তো আসলে চেষ্টা করব অতি চমৎকার করে
আমার প্রতিপক্ষ বন্ধু গান করলেন এবং আমার প্রশ্নের জবাব করলেন। ভালো লাগছে না ভাই? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে, আমিও সন্তুষ্ট। তা আমার কাছে অতি চমৎকার করে একটি প্রশ্ন রাখলেন আমাদের দয়াল নবী, যিনি উনি হলো রহমত স্বরূপ। উনি যখন দরাদামে আসলেন, রহমতের স্বরূপ নবী ঠিক আছে, কিন্তু আসার পরে একজন বাদশাহ, এই বাদশার সিংহাসন উল্টা গেলেন, আরেক গ্রামে আগুন লাগলেন, আর কাবা ঘর হেলে গেলেন। কারণ কি, রহস্য কি? অবশ্যই চেষ্টা করব কি কারণে জবাব করার জন্য। আগে আমার পালা থেকে একটি গান করব, তারপরে চেষ্টা করব জবাব করার জন্য। আমার আপু একটি কথা বললেন, কি বললেন? যে বাইরে যে বায়াত হইছে এই জায়গায় আসতে হবে। আসলে ভাই এমন না বিষয়টা, এটাই চিরসত্য। নবুয়তের যুগ চলে গেল, আসলো বেলায়েতি যুগ, পীর মুর্শিদের যুগ। নবীকে পাইতে হলে পীর মুর্শিদ অবশ্যই ধরতে হবে। এটা যে আপনি জিতছেন এমন না, আমি ঠইকা গেছি এমন না। আপনি নবীর এছাড়া পার হইতে পারবেন না। যতই পীর মুর্শিদ আপনি ভজন করেন, যতই কিছুই করেন, ঘুরায় গেড়ায় নবীর কাছে যাইতেই, তাই না? এটাতে যেমন আপনি জিতা গেছে এমন না, আবার আমি ঠইকা গেছি এমন না। কেউ রে ছাড়া না, আমি আপনারা ছাড়া না, আপনি আমার ছাড়া না। একজন আরেকজনের বুকে টান্দা নিলেই চলে। আইয়া পড়েন, বুকটা মিলাই। যে জায়গায় প্রশ্ন রাখলেন ওই জায়গা থেকে গান আমার আপু করলেন, আমিও চেষ্টা করব ওই জায়গা থেকে একটি গান রাখার জন্য। ও দুলে রে দুলে রে দুলে রে দুলে রে
কাবাগরের মূর্তি হলো খণ্ড বিখণ্ড খণ্ড বিখণ্ড সত্যের আগমন মিথ্যার পলায়ন সত্যের আগমন মিথ্যার পলায়ন কইল আকাশ দেওয়ার মায়া মেনা পারস্যের অগ্নিকুণ্ড কাবাগরের মূর্তি হলো খণ্ড বিখণ্ড বেদিন যারা বেবিচার যারা আমার নবী কিন্তু রহমত স্বরূপই আমার নবী সর্বপ্রথম যখন পৃথিবীতে আসলেন রহমত স্বরূপ নিয়ে আসলেন যারা মিথ্যা ছিল বেবিচার ছিল যারা অন্যায়কারী ছিলেন যারা বেদিন ছিলেন যারা কাফের ছিলেন তাদের কে ধ্বংস করার জন্য আমার দয়াল নবী আগমন হলেন তাদেরকে সত্য পথে আনার জন্য আমার নবী আগমন করলেন এই যে কাবাগর হেলে গেলেন কেন কাবাগর হেলে গেলেন এটাই তার মূল রহস্য কাবাগরের মূর্তি যেই কটা ছিল আগে কিন্তু কাবাগরের ভিতরে এখনো আছে কিনা আমি সঠিক জানি না কিন্তু কাবাগরের ভিতরে কিন্তু মূর্তি ছিল ওই মূর্তিগুলো যতগুলো ছিল সবগুলো খণ্ড বিখণ্ড হয়ে গেছে আর কাবাগর আমার দয়াল নবীকে সেজদায় রত রইলেন আর যেই বাদশার সিংহাসন সে ছিল একজন ব্যভিচার সে ছিল একজন কাফের যখন আমার দয়াল নবী পৃথিবীতে আসলেন তার সিংহাসন উল্টা গেলেন সে বুঝতে পারলেন যে এখন আর আমার চলবে না যে আসার কাম সে আইসা পড়ছে এই আগুন লাগছে এই যে আগুন লাগবেই কেননা তারা আগুনকে পূজা দিতেন তখন সারকার হইয়া পুইরা সবকিছু করার পর আবার দয়াল নবী রহমত স্বরূপ হইয়া সবগুলারে পুইরা সারকার করে আমার দয়াল নবী এই পারস্যের কুণ্ড নিবাই দিলেন এই তো তাহার প্রশ্ন ছিল কইরা দিলাম শেষ বেশি কথা বলবো না রে জানাইলো বিশেষ বললেন যে বেশি কথা বলা যাবে না যেহেতু মানুষ কমে গেছে যেন আমরা কিছু গান শুনতে পারি তো প্রশ্নের জবাব করলাম আমি চেষ্টা করব ওনাকে একটা প্রশ্ন রাখার জন্য আমি শুধু একটা প্রশ্ন করতে চাই এটা হলো বেলায়েতের একজন ফকির
একটা মসজিদকে নামাজ পড়াইছিলেন, এটার সারমর্ম কি? বেলায়েতের ফকির একটা মসজিদকে নামাজ পড়াইছিলেন। কিভাবে? মসজিদের মধ্যে আমরা নামাজ পড়ি, কিন্তু এই মসজিদকে নামাজ পড়াইলেন কয় কি? এই ফকিরের নাম কি? আসরে রইয়া গেল আই সুন্দর ভাবে সুমন দেওয়ান তাহার জবাব করে গেল। তাই বেলায়ত পালাই আমি যখন গাইতেছি, আবারও একটা প্রশ্ন ভাইয়ের কাছে আমি পাইয়াছি। তাই দ্বিতীয় প্রশ্নই আমার ধারে করিয়া গেল। জবাব দিব মনের মতো করো। এই আসরে যারাই আছেন আমার শ্রোতা ভাই, সকলের চরণে আমি ভক্তি দিয়া যাই। যেইভাবে তাই আপনারা
আছেন গো নীরব, নীরব আছেন বলে আমরা গাইতে পারবো সব। এতক্ষণ পর্যন্ত অনেক কথাই আমাদের মাঝে হইয়া গেছে, এবার পালাখানা আমাদের মাঝে বন্ধ হইয়া গেছে। তাই বন্ধ হওয়ার আগে একটা প্রশ্ন ভাই আমার কাছে করিয়া গেল, তাহার জবাব দিয়া এবার পালা বন্ধ হইব গো, পালা বন্ধ হইব। একটা মসজিদ সে নামাজ পড়ে, পড়ায় একটা ফকিরে, সেই ফকিরটাকে ওই মসজিদটা নামাজ পড়ে এটা বুঝাইতে হবে। আসতে বাজান, আসলে মসজিদ মসজিদ হচ্ছে পবিত্র স্থান, যেখানে গেলে আসলে নিজেকে অনেক, নিজের মনে অনেক শান্তি লাগে। আমি জানি না এটা যারা মুসল্লি ভাই, যারা পাঞ্জেগানা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর ধ্যান খেলে থাকে, তারা বলতে পারে নামাজ আল্লাহকে স্মরণ করা, এই নামাজ পড়তে হবে। মহিলারা তাদের বাড়িতে, আর পুরুষ যারা ইসলামে আছে তারা মসজিদে। সময়ের বিশেষে আপনি যেই জায়গায় থাকেন না কেন সে জায়গায় নামাজ পড়তে পারবেন, ইহা আল্লাহর হুকুম। দেখা যায় যে মসজিদে আমরা নামাজ পড়ি, কিন্তু বেলায়েতের এমন একজন ফকির আছে, সেই ফকিরই একটা মসজিদকে নামাজ পড়ায়। সে কে? সে দূরের কেহ নয়, আমরা জানি যিনি হচ্ছেন আমার দয়াল নবীর একজন ভক্ত, যিনি আমার দয়াল নবীর কাছ থেকে বেলায়েত হাসিল করেছিল ঝুটা পানির মাধ্যমে, যার নাম হলো হাসান বসরি। হাসান বসরি সে সিরিয়ায় যাবে বাণিজ্যের উদ্দেশ্যে, তার সাথে কিছু আরো তার ভক্তবিন্দু ছিল। এই সিরিয়ায় বাণিজ্য করার জন্য হাসান বসরি তার সঙ্গীদেরকে দিয়ে রওনা হলো। হাসান বসরি লক্ষ্য করে দেখে সে যে বাণিজ্যে যাচ্ছে, এই রাস্তার পাশে একটা মসজিদ দেখা যায়। হাসান বসরি মসজিদের সামনে গেল, যাইয়া লক্ষ্য কইরা দেখে ভিতরে ইহুদি যারা, তারা এই মসজিদের ভিতরে তারা ছাগল, বকরি, উট, ভেড়া এগুলা তারা পালন করে, ওখানে রাখে। হাসান বসরি মনটা কেমন জানি করে উঠলো। হাসান বসরির সামনে গেল, হাসান বসরির সামনে যাইয়া ইহুদিরকে বলে, ওগো ভাইরা, তোমরা এই জায়গার ভিতরে ছাগল, গরু, ভেড়া এগুলা পালো, এটা তো আমাদের ইবাদতের স্থান, এটা তো আমাদের ইবাদতের স্থান, তোমরা এখানে এগুলা পালো কেন? তোমরা বাহির হও। হাসান বসরির কথা শুই না ইহুদিরা বাহির হয় না, আর হাসান বসরি জোর করে না, কারণ আমার ইসলামে আছে কারো উপরে কখনো জোর করা যাবে না, জুলুম করা যাবে না, এটা আমার ইসলামের নীতিতে নাই। হাসান বসরি তো বাণিজ্যে যাচ্ছে, হাসান বসরির কাছে যা ছিল সে তাই দিয়াই ওই মসজিদ খানা কিনে নিলেন। মসজিদ যখন কিনে নিলেন, ওই মসজিদের ভিতরে ইহুদিরা যেই ছাগল বসরি ছিল সব মিয়া তারা এক পাশে দাঁড়াইল। আমার হাসান বসরি তার ভক্তরা সবাই মিলা ওই মসজিদের ভিতরে নামাজ পড়ে। নামাজ পড়া তার ভক্তদেরকে বলে, হাসান বসরি কয়, তোমরা জানো আজকে শুধু তোমরা আর আমি এখানে নামাজ পড়ি নাই, এখানে আরো অনেকে নামাজ পড়ছে। ভক্তরা কয়, হুজুর কই, আমরা তো কিছু দেখলাম না, আরো অনেকে নামাজ পড়ছে। তো হ্যাঁ, শুধু তোমরা আর আমি নয়, এখানে জিন জাতিরা নামাজ পড়ছে, পবিত্র কিছু জিন জাতি ছিল তারা নামাজ পড়তেছে। এবং শুধু তা না, আমি হাসান বসরি অনুভব করছি এই মসজিদটাও আজকে নামাজ পড়ছে। সুবহানাল্লাহ, সবাই একবার বলেন সুবহানাল্লাহ। সেদিন হাসান বসরি অনুভব করেছিল, শুধু হাসান বসরি আর ভক্তরা না, ওই জায়গার ভিতরে জিন জাতীয় নামাজ পড়ছিল এবং ওই মসজিদটাও
সেদিন নামাজ পড়ছিল এটা হাসান বসরি অনুভব করেছে। আর হাসান বসরি হচ্ছে বেলায়েত প্রাপ্ত একজন। হাসান বসরির অনুভব কখনো বৃথাই যাইতে পারে না, তা মিথ্যাও হইতে পারে না। তাই আপনি বলেছিলেন বেলায়েতের একজন ফকির মসজিদকে নামাজ পড়াইছে, ওটা দূরের কেহ না, ওইটা হচ্ছে আমার কে হাসান বসরি, যে আমার দয়াল নবীর জুঠা পানি খাইয়া বেলায়েতটাকে হাসিল করছিল। এবার বুঝেন বেলায়েত হাসিল করা ওলিদের ফকিরদের কত তাৎপর্য। এটা যতক্ষণ পর্যন্ত ওই যে সুমন দেওয়ান কইছে এখনো মরিদ হয় নাই, হ্যাঁ তাড়াতাড়ি হয়ে যান, সময় কিন্তু বেশি নাই, হ্যাঁ সময় বেশি নাই। সময় গেলে সাধন হবে না। আরে দিন থাকিতে দিনের সাধন কেন করলে না। সময় গেলে সাধন হবে না। হায় হায় সময় গেলে সাধন হবে না। আচ্ছা বাজান, ঘড়ি তো সবার কাছে আছে, ঘড়ির কাঁটা কি চলে না? চলে, তার গতিতে সে চলে। ঘড়ির কাঁটা কারোর জন্য অপেক্ষা করে? কারোর জন্য ঘড়ির কাঁটা অপেক্ষা করে না। আর ওই ঘড়ির কাঁটার জন্য সবাইকে অপেক্ষা করতে হয়, কথা ঠিক কিনা? পুতুল দেওয়ান আজকে গানে যাবে, ঠিক 4টা বাজে যদি বের না হয় তার গানে যাইতে দেরি হয়ে যাবে। পুতুল দেওয়ানের 10টা স্টেজ, আমি কিসের জন্য অপেক্ষা করি? ঘড়ির জন্য না, ঘড়ির কাটার জন্য না। আচ্ছা ঘড়ির কাটা কি কয় পুতুল দেওয়ান 10টা বাজে আইব, আরে এখন তো 9টা বাজে, আর একটু সময়টা আগায় দেই, এমন কয়? এমন কিন্তু বলে না। আর এই সময়ের কাটার প্রতি দেখতে 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 পুতুল দেওয়ানের ভিতরে যে একটা ঘড়ি আছে, যেই কাটায় টিক 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 করে, এই টিক টিক একদিন বন্ধ হয়ে যায়। ও সুমন দামান ভাই, ওই সময় চইলা গেলে, ওই দম নামের পাখিটা চইলা গেলে, সারা জীবনের যত বন্দেগী করেন না কেন, কোন বন্দেগী ওই মাওলার দরবারে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত বায়াত গ্রহণ না করবেন। তাই আশা করি আপনি বলেছেন, আমার ভালো লাগছে, অবশ্যই বায়াত গ্রহণ করবেন। কোনো আর পালা নাই, প্রশ্ন নাই, কথারও দরকার নাই, কিছু ভাব গান গেয়ে আশেকের আজকের হৃদয় জুড়ায়।